প্রোটিন সোর্সের এনার্জির সবচেয়ে পাওয়ারফুল সোর্স হচ্ছে বাংলাদেশে ভাইটালিন এ। ভাইটালিন এতে মাল্টিভিটামিন ওয়াটার সলিউবল ভিটামিনগুলো রয়েছে। 9টা ওয়াটার সলিউবল ভিটামিন অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি রয়েছে, এবং একটা প্রাপ্তবয়স্ক মানুষের বডিতে দৈনন্দিন যে পরিমাণ এই ভিটামিনগুলো প্রয়োজন হয় তার থেকে অনেক বেশি পরিমাণে দেওয়া আছে, যেন কারো আর কি ডেফিসিয়েন্সি না হয়। অর্থাৎ মুখে না খেলেও শুধুমাত্র এই ভিটামিন ইনজেকশনটি যদি ডেইলি গ্রহণ করে তাহলেও তাদের জন্য চলবে। এবং এটা মেনলি হসপিটালাইজ পেশেন্টদেরকেই প্রোভাইড করে যারা মুখে খেতে পারে না অথবা যাদের ডাইজেশনের প্রবলেম রয়েছে। এবং সাথে রয়েছে 250 ml অ্যামিনো অ্যাসিড অ্যামিসোল। অ্যামিনো অ্যাসিড বেসিক্যালি আমাদের বডিতে এনার্জি প্রোভাইড করে প্রোটিন সোর্সের মাধ্যমে। আমরা জানি আমরা এনার্জি পাই মেনলি 3টা উপায়ে। 1 প্রোটিন, 2 হচ্ছে কার্বোহাইড্রেট এবং 3 ফ্যাট। প্রোটিন সোর্স আমাদের বডির এনার্জি প্রোভাইড করার পাশাপাশি বডির স্ট্রাকচার তৈরি করে এবং আমাদের ডেইলি নিউট্রিশন ম্যানেজমেন্টের মধ্যে অন্ততপক্ষে 25% প্রোটিন থাকাটা জরুরি। তো যারা প্রপারলি প্রোটিন গ্রহণ করতে পারছে না বা মুখে খাবার নিতে পারছে না বা হসপিটালে ভর্তি আছে অথবা যাদের ডাইজেশনে প্রবলেম আছে অথবা যাদের এক্সট্রা সাপোর্টের দরকার রয়েছে তাদের জন্য আসলে এই ভিটামিনটি। ভাইটালিন এ এই ব্র্যান্ডের মধ্যে মাল্টিভিটামিন এবং প্রোটিন সোর্সে অ্যামিনো অ্যাসিড 250 ml, এর পাশাপাশি ইনফিউশনটি পেশেন্টের বডিতে দিতে যা যা প্রয়োজন হয়, যেমন 10 ml সিরিঞ্জ, ইনফিউশন সেট, ফার্স্ট এইড ব্যান্ডেজ, অ্যালকোহল প্যাড এবং হ্যাঙ্গার রয়েছে। এই ইনফিউশনটি পেশেন্টকে 15 থেকে 20 ফোঁটা করে প্রতি মিনিটে দিতে হবে ধীরে ধীরে, এবং এভাবে দিলে একটা পেশেন্টের বডিতে পুরোটা যেতে সময় লাগবে কমপক্ষে 3 ঘন্টা। ভাইটালিন এ ওই সকল পেশেন্টের জন্য জরুরি যাদের আসলে বডিতে এনার্জি ডেফিসিয়েন্সি রয়েছে প্রচুর, যাদের মাথা ঘুরে, যারা রেগুলার অ্যাক্টিভিটি করতে পারে না, যারা বিছানায় শুয়ে পড়েছে, বয়স্ক হোক বা যে কোনো বয়সের মানুষই হোক, তাদের জন্য কিন্তু এই ভিটামিনটি। এটা বেসিক্যালি হসপিটালাইজ পেশেন্টের জন্য অত্যন্ত জরুরি, যেমন আইসিইউ বা সিসিইউ পেশেন্টকে নিউট্রিশন ম্যানেজমেন্টের জন্য ডেইলি এই নিউট্রিশনটি প্রোভাইড করে। তারপর সার্জারির আগে পরে প্রোভাইড করে। এনপিও পেশেন্ট, নাথিং পার ওরাল, এই ধরনের পেশেন্ট যাদের মুখে খাবার দেওয়া যাচ্ছে না বা মুখে খাবার নেওয়া যাচ্ছে না, এই ধরনের পেশেন্ট। তারপরে অ্যাক্সিডেন্টাল কেসে এটা ইউজ করা যেতে পারে, তাহলে ফাস্টার রিকভারি হবে, কারণ অ্যাক্সিডেন্টের ফলে আপনারা জানেন যে বডির কিন্তু প্রচুর পরিমাণে সেল নষ্ট হয়, এবং সেই জায়গাতেই কিন্তু ভাইটালিন এটা দিলে পেশেন্টের দ্রুত ওই সেলগুলো কিন্তু রিকভার করবে, তৈরি হবে বডিতে। এরপর বার্ন কেসে, বার্ন ইউনিটে কিন্তু এটা প্রচুর লাগে, বা কারো যদি বাসাও পুরা ঘা থাকে এটা কিন্তু দ্রুত পুরা ঘাটা শুকাতে সাহায্য করবে, প্লাস নতুন বডির স্ট্রাকচার তৈরি করবে। এছাড়াও প্রেগনেন্সিতেও কিন্তু এই ভিটামিনটি আর কি অত্যন্ত জরুরি। প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে গাইনোকোলজিস্টরা প্রায় এটা প্রেসক্রাইব করে থাকে। ফার্স্ট ট্রাইমেস্টারও প্রেসক্রাইব করে, আবার থার্ড ট্রাইমেস্টার অর্থাৎ 6 থেকে 9 মাস এই সময়টাতেও কিন্তু এই ভিটামিনটা প্রচুর পরিমাণে প্রেসক্রাইব করে, কারণ 6 থেকে 9 মাস এই সময় মায়েদের কিন্তু দ্রুত ডেলিভারি হওয়ার চান্স অনেক বেশি থাকে, এবং এই সময়টাই কিন্তু যেই পানিতে আর কি ফিটাসটা থাকে এটাকে অ্যামনিওটিক ফ্লুইড বলে। অ্যামনিওটিক ফ্লুইড লস কিন্তু প্রচুর হয়, পানি কিন্তু প্রচুর লস হয়, এবং যত বেশি পানি লস হবে বেবিকে কিন্তু তত দ্রুত ডেলিভারি করানো লাগে। এবং অ্যামনিওটিক ফ্লুইডটা সরাসরি প্রোডাকশন করে একমাত্র অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডেরই সেই পাওয়ার রয়েছে যে সে ইনস্ট্যান্ট অ্যামনিওটিক ফ্লুইড অর্থাৎ ফিটাস যেই পানিতে থাকে এই পানিটা সরাসরি প্রোডাকশন করে। এই কারণেই প্রেগনেন্সিতে থার্ড ট্রাইমেস্টারে ডক্টররা কিন্তু সপ্তাহে 2টা করে এই ইনজেকশনটি প্রোভাইড করেই থাকে, 5টি আইভি কিন্তু প্রোভাইড করে থাকে। ভাইটালিন আইভি ইনজেকশন, আইভি এই ইনফিউশনের মধ্যে ভিটামিনের মধ্যে এখানে কিন্তু পাউডার ফর্মে ভিটামিনগুলো থাকে, পাউডার বা কেক ফর্মে থাকে, অর্থাৎ এটা সরাসরি কিন্তু পেশেন্টকে দেওয়া যাবে না। এটা দেওয়ার জন্য কি করতে হবে, প্রথমে এই সিরিঞ্জ থেকে 10 ml এই পাউচ থেকে 10 ml সিরিঞ্জ বের করতে হবে। বের করে এই 250 ml সলিউশন থেকে অ্যামিসল থেকে 10 ml সলিউশনের মতো নিয়ে নিতে হবে। নিয়ে তারপরে এটা এই ইনজেকশনের মধ্যে দিলে সাথে সাথে একটু নাড়ানোর পরে হলুদ কালারের বা অরেঞ্জ কালার, ইয়েলো অরেঞ্জ এই টাইপের আর কি একটা
সলিউশন তৈরি হবে মাল্টিভিটামিনের, এবং সেই সলিউশনটা আবারও এই সলিউশনের মধ্যে যদি দিয়ে দেওয়া হয় তাহলে এটার পুরোটার মধ্যে ভিতরে অরেঞ্জ কালারের একটা সলিউশন আর কি তৈরি হয়। সেই সলিউশনটা ধীরে ধীরে একটা হ্যাঙ্গারে ঝুলিয়ে, সকলে মানে ম্যাটেরিয়াল সাথে দেওয়া আছে, হ্যাঙ্গারে ঝুলিয়ে কিন্তু এটা কিন্তু পেশেন্টকে আর কি প্রোভাইড করতে হয়, এবং প্রায় 2 থেকে 3 ঘন্টার মধ্যে 15 থেকে 20 ফোঁটা করে প্রতি মিনিটে পেশেন্টকে যদি দেওয়া হয় তাহলে পেশেন্টের ইনস্ট্যান্ট আর কি একটা প্রোটিন সোর্সে এনার্জি পাবে। ভাইটালিন এ ইনজেকশনটি জেনারেলি সকল পেশেন্টের জন্যই সেফ এবং এর প্রেগনেন্সি ক্যাটাগরি এ, এই কারণে প্রেগনেন্ট ওমেনকেও সেফলি এটা প্রোভাইড করা যাচ্ছে, ল্যাকটেটিং মাদারকেও সেফলি এটা প্রোভাইড করা যাচ্ছে। এর জেনারেলি ডোজেস গাইডলাইন হচ্ছে অনস ডেইলি এবং কমপক্ষে 5টি ভাইটালিন এ যে কোনো পেশেন্ট নিবে সেটা প্রতিদিনও নিতে পারে, অথবা একদিন পর একদিন অর্থাৎ 10 দিনে 5টি এভাবেও কিন্তু পেশেন্ট নিতে পারে। ভাইটালিন এ বাচ্চাদেরকে আসলে দেওয়া যায় না, এটা নর্মালি ওই সকল বাচ্চাকেই দেওয়া যায় যাদের ওয়েট 25 কেজি বা তার বেশি। আবারও বলছি, যাদের ওয়েট 25 কেজি তাদের, এই ধরনের মানুষের থেকে কিন্তু এই ভিটামিনটি আর কি মেনলি প্রোভাইড করা যায়, এবং 25 কেজি হতে কিন্তু সাধারণত একটা সার্টেন আর কি এজ কিন্তু লাগে। এজ ম্যাটার না, এই ক্ষেত্রে ওয়েটটা ম্যাটার, বডি ওয়েটটা এই ক্ষেত্রে ম্যাটার করে। ওকে, নর্মালি এটা সকল পেশেন্টের জন্যই সেফ। যদি কারো সেন্সিটিভিটি শো করে দেওয়ার সময় বা অ্যালার্জিক রিয়েকশন করে, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই দেওয়া যাবে না, এছাড়া যে কোনো পেশেন্টকেই এটা সেফলি দেওয়া যাবে, বাচ্চা ছাড়া। বন্ধুরা, এ ছিল ভাইটালিন এ নিয়ে ওভারঅল আলোচনা। এই প্রোডাক্টটি পপুলার ফার্মাসিউটিক্যালসের একটি ব্র্যান্ড এবং যার বর্তমান বাজার মূল্য 450 টাকা। আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে এটা পাবেন। অবশ্যই ফিজিশিয়ানের প্রেসক্রিপশন অনুযায়ী এই ড্রাগটি গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।